আল্লাহ পাক বলতেছেন আমি আমার নবী রাসূলদেরকে কেন পাঠাই, তাদের উদ্দেশ্য, তাদের কাজ কি? ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আমি আল্লাহ তাআলা অবশ্যই প্রত্যেকটা গোত্রের মধ্যেই, প্রত্যেকটা উম্মতের মধ্যেই, উম্মত মানে দল, উম্মত মানে পার্টি, উম্মত মানে বংশধর, উম্মত মানে হলো সম্প্রদায়, উম্মত মানে হলো গোত্র। আমি আল্লাহ তাআলা প্রতিটা উম্মতের মধ্যে, প্রতিটা গোত্রের মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি। আর ওই রাসূলদের দায়িত্ব, কর্তব্য ছিল একটাই। কয়টা? সকল নবী এবং রাসূলদের দায়িত্ব ছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল রাসূলদের কাজ ছিল আনিবুদুল্লাহ, একমাত্র মানুষকে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদতের জন্য, ইবাদতের দিকে মানুষকে আহ্বান করতেন। কার দিকে বলেন তো? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মরণের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? এই জন্য আমরা গোলামি করব, দাসত্ব করব, ইবাদত করব কার? এই আহ্বানটা প্রত্যেকটা রাসূলদের দায়িত্ব ছিল। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আর তাগুত হচ্ছে শয়তানি মতাদর্শ, শয়তানের পথ, মানব রচিত সংবিধান, যেই সংবিধান দ্বারা মানুষকে শাসন করত, মানুষের প্রতি অন্যায় করত, জুলুম করত, নিজের ইচ্ছা মতন আইনকে চেঞ্জ করে জাতিকে তারা গুম করত, খুন করত, আইনার ঘরের মধ্যে তারা বছরের পর বছর বন্দি করে রাখত। কথা বলেন ঠিক না বেঠি? যে যখন শাসন আছে, নিজের ইচ্ছা মতন তাদের পাওয়ারকে, গদিকে, চেয়ারকে অটুট রাখার জন্য সংবিধানকে তারা চেঞ্জ করেছে, চেঞ্জ করে জাতির প্রতি তারা জুলুম করেছে, অন্যায় করেছে। বলেন ঠিক না বেঠি? কি করে নাই? যুগে যুগে ধরে, কালে কালে ধরে এই কাজ করেছে। আল্লাহ পাক বলছেন এই রাসূলদের কাজ ছিল মানব রচিত সংবিধানকে চেঞ্জ করে আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া কোরআন কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্যই আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছিলেন। কি বুঝতে পেরেছেন কি পারেননি? আসুন, কোরআন কেন আল্লাহ পাক নাজিল করেছেন? আসুন, কোরআন আসার উদ্দেশ্য কি? যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যেই সেটাই আছে। কি শুনতে চান কি চান না? কি চান না? আমরা বহুত মাহফিল শুনি, কিন্তু কেন আল্লাহ পাক কোরআন নাজিল করলো এটাই আমরা জানি না। উদ্দেশ্যটা কি এটাই আমরা অনেকের ধারণাও নাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা সূরা আন-নিসার 105 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি। ইন্না মানে নিশ্চয়, আনজালনা আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, ইলাইকাল কিতাবা হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি বিল হাক্কি সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাস যাতে করে আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন। বিমারাকাল্লাহ যেইভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দেখিয়ে দিয়েছেন, যেইভাবে যেই সিস্টেমে বিচার ফয়সালা করতে হয় ওইভাবে আপনি বিচার ফয়সালা করেন।
করেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, ওয়ালা মানে না, তাকুন আপনি হবেন না, লিল খাইনিনা যারা আমানতের খেয়ানত করেছে, খাসিমা এদের পক্ষে আপনি কখনো সমর্থনকারী হয়ে বিতর্ককারী হবেন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন মানুষের মাঝে বিচার ফায়সালা করার জন্য। কাজের মাঝে, মানুষের মাঝে বিচার ফায়সালা করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হওয়ার পর এই কোরআন দ্বারা বিচার ফায়সালা করেছে কি করে নাই? কি বলেন, করেছে কি করে নাই? আজকে আমরা যারা মুসলমান দাবিদার, আমরাও মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব করি, কিন্তু এই বাংলাদেশে কোরআনের আইন দ্বারা বিচার ফায়সালা হোক মানুষের মাঝে, এটা আমরা অনেকেই মেজরিটি পার্সেন্ট মন থেকে চাই না। বলেন ঠিক কিনা? কারা চাই না? ওই সব ব্যক্তিরাই চাবে না যারা হলো মুনাফিক, যারা হলো দুর্বলের ইমানদার, যারা হলো চাঁদাবাজ, যারা হলো লুটপাট করে, যারা দুর্নীতি করে, টেন্ডারবাজ করে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, অপহরণ করে, নারী ধর্ষণ করে, এই সব লোকগুলাই তারাই কোরআনের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হোক, মানুষের মাঝে বিচার ফায়সালা করা হোক, এটা তারা চাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের আয়াতটা নাজিল হলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তমা ইবনে মুবারক নামটা কি ছিল? তমা ইবনে মুবারক একজন দুর্বল টাইপের, মুনাফিক টাইপের মুসলমান। এই মুসলমান ইসলামী রাষ্ট্রের ভান্ডার ছিল, যেখানে অস্ত্র রাখা হয়। এই অস্ত্র গোদাম থেকে একটা তরবারি চুরি করে নেয়, চুরি করে নিয়ে নিজের বাড়িতে রাখে। এটা যখন তদন্ত শুরু হলো, চোরকে ধরার জন্য যখন চতুর্দিকে গোয়েন্দা ছাড়া হলো, তখন তিনি রাতের অন্ধকারে তার একজন প্রতিবেশী ইহুদির আইগনায়, তার অর্থাৎ গলিতে, তার বাড়িতে রেখে আসা হলো। কিন্তু ইহুদি মোটেও জানে না, ঘুমন্ত রাতের বেলায়। সকাল যখন হয় নাই, তার পূর্বেই এই তমা ইবনে মুবারক তার নিজের বংশ লোকজন নিয়ে যে ইহুদির বাড়িতে হাজির। ইহুদি কিছুই জানে না, রাত্রে ঘুমন্ত অবস্থায় বলছে আপনি এই তরবারি চুরি করে নিয়ে এসেছেন। ইহুদি বলছে আমি ভালো জানলাম না, মন্দ জানলাম না, আমি তো রাত্রে ঘুমন্ত অবস্থায়, আর তোমরাই কিভাবে জানলা আমি তরবারি নিয়ে আসলাম? বলছে না, হবে না, আপনি নিজেই তরবারি চুরি করেছেন, এটা বিচার দেওয়া হবে। দেখেন আল্লাহ রাসূল কি তাকে দায়িত্ব দেয়নি? চোরকে দায়িত্ব দেয়নি, তদন্ত কমিটি আছে আলাদা। সে নিজে থেকেই তরবারি নিজে রেখে আসলো, নিজেই চোর ধরছে, নিজে তাকে সাব্যস্ত করতেছে। বিশাল গন্ডগোল লেগে গেল। এই ইহুদির লোকজন, আত্মীয় স্বজন, তারাও ক্ষিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে এমন একটা পর্যায় সৃষ্টি হলো, মারামারি গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লামকে বিচার দেওয়া হলো। এই তমা ইবনে মুবারকের বংশের আত্মীয় স্বজনের লোক আল্লাহ রাসূলের দরবারে যা হাজির, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারিটা চুরি করেছিল আমার প্রতিবেশী ইহুদি, তাদেরই কাজ, তাদের ন্যায্য বিচার করতে হবে, চোরের বিচার করেই ছাড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাম এই মুসলমানদের কথা শুনে তিনি তখন চিন্তা করলেন, অবশ্যই তাহলে ইহুদিরই এই কাজটা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম এতটুকু বিশ্লেষণ না করে, তদন্ত না করে, আল্লাহ রাসূল সাল্লাম সিদ্ধান্ত নিলেন ইহুদিকে দোষী সাব্যস্ত করে ইহুদির বিপক্ষে, অর্থাৎ ইহুদিকে বিচার করতে হবে। তার তমা ইবনে মুবারককে নির্দোষ প্রমাণিত করবেন। এমন তো অবস্থায় আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন।
জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, এই কোরআনের আয়াত নিয়ে আমার রাসূল তো ভুল করতেছে, চোর তো আসলি যে বিচার দিয়েছে মুসলমান সাহাবী সেই তো নিজে চোর। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিচ্ছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তমা ইবনে মুবারক আপনার সাহাবী, আপনার মুসলমান, এই বলে আপনি তার পক্ষ নেবেন এটা ঠিক নয়। আপনি আগে জাস্টিফাই করেন, পরীক্ষা করেন কে প্রকৃত চোর সেটাকে শনাক্ত করেন, না করে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, এটা আপনি ভুল কাজ করতেছেন। আমি কোরআন নাজিল করেছি পৃথিবীতে মানুষের মাঝে ফয়সালা করার জন্য, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, অমুসলিম হোক, মুসলমান হোক, আপনার পক্ষের লোক হোক আর আপনার বিপক্ষের হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মানুষ যদি হয় ওই মানুষের মাঝে আপনি ফয়সালা করবেন কোরআন দ্বারা। কি দ্বারা ফয়সালা করবেন? কোরআন দ্বারা। আল্লাহ পাক বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তমা ইবনে মুবারক নিজেই চোর, নিজে চুরি করে অন্য একজন প্রতিবেশী ইহুদি, সে হলো নির্দোষ, সে চুরি করেনি, তার ঘাড়ের উপর তার চোরটা তাকে সাব্যস্ত করতেছে, আপনি তার পক্ষ নেবেন না। আপনি যদি তার পক্ষ নেন তাহলে আপনি অবশ্যই আমানতের খেয়ানতকারীর পক্ষে আপনি সমর্থনকারী হলেন। আমানতের খেয়ানত মানে কি? আমানত হলে একটা গচ্ছিত এক জায়গাতে রাখা হয়েছে, এটা যদি ঠিক মতন রক্ষা করতে না পারে সে আমানতের কি করলো? খেয়ানত করলো। আল্লাহ রাসূল বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই, যে আমানতের খেয়ানত করে তার মধ্যে কোনো ঈমান নাই। তার মধ্যে কি নাই? আরো যারা বলেন কি নাই? তাহলে আমানতের যে খেয়ানত করি, এই খেয়ানতকারী হলো মুনাফিক। মুনাফিকের আলামত কয়টা বলেন তো? মুনাফিকের আলামত কয়টা? 3টা আলামত, অন্য জায়গাতে 4টা। যে কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে, আর কথায় কথায় গালিগালাজ করে, মুখের খারাপি করে। এই 4টা হলো কি? মুনাফিকের আলামত। আমানত হচ্ছে কারো কাছে যদি আপনি কোনো গচ্ছিত সম্পদ, টাকা হোক পয়সা হোক, আমানতের অনেকগুলো ক্ষেত্র আছে, প্রায় 10টা ক্ষেত্র রয়েছে আমানতের। কয়টা ক্ষেত্র রয়েছে? 10টা ক্ষেত্র রয়েছে। এই 10টা ক্ষেত্র রয়েছে আমানতের। 1 নম্বর ক্ষেত্র হচ্ছে ইসলাম। 1 নম্বর ক্ষেত্রটা কি? ইসলাম। ইসলাম দিয়েছেন আল্লাহ পাক আমাদের। কি কথা ঠিক না? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্মের নাম কি বলেন তো? ইসলাম। ইন্না দেইনাক ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আল্লাহ পাক বলছেন, ও মুসলমানেরা, আমি তোমাদের কাছে ইসলাম দিলাম, ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ, অন্য কোন পথ আমি আল্লাহ তাআলা গ্রহণ করি না। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, যারা ইসলামী মতাদর্শ, ইসলামী দল, ইসলামী পথকে যারা বাদ দিয়ে অন্য কোন মানব রচিত দল পথকে যারা অনুসরণ করবে, আল্লাহ পাক বলছেন তালাশ করবে, খোঁজাখুঁজি করবে, আল্লাহ পাক বলছেন তার থেকে আমি কোনো কিছু গ্রহণ করব না, এবং তার জন্য পরকালটা ক্ষতিগ্রস্ত। পরকালটা কি? ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ পাক কি গ্রহণ করবেন বলেন তো?
ইসলাম। ইসলামকে বাদ দিয়ে আল্লাহ তাআলা অন্য কিছু গ্রহণ করবে না। তাহলে আমরা যারা মুসলমান, আমরা যারা বলি আমরা মুসলিম, আমরা যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো পথ, অন্য কোনো আদর্শ যদি আমরা গ্রহণ করতে চাই, খোঁজাখুঁজি করি, তালাশ করি, তাহলে আমরা আমানতের খেয়ানত করলাম। আমানতের কি করলাম? খেয়ানত করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি যাদেরকে আমানত দিয়েছিলাম, আমি যাদেরকে রাষ্ট্র দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম, আমার দেওয়া পাওয়ার ক্ষমতা পাওয়ার পরেও যারা কোরআন দ্বারা বিচার ফাইসালা করে নাই, তারা হলো আমানতের খেয়ানত করেছে। বলেন ঠিক না বেঠিক? এগুলো হলো রাষ্ট্রীয় পর্যায়ের আমানত। কি পর্যায়ের আমানত? ক্ষমতাদার মালিককে বলেন তো? আল্লাহ। ক্ষমতাদার মালিককে আল্লাহ। এই বাংলাদেশে বিগত 54 বছরে অনেক দল এসেছে, তারাও মুসলমান, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তারা আল্লাহর দেওয়া কোরআন মতো মানুষের মাঝে বিচার ফাইসালা করে না। বলেন ঠিক না বেঠিক? যদি করত তাহলে আমার মতন আপনার মতন আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানার মধ্যে ভরে রাখতে পারতো না। বলেন ঠিক না বেঠিক? আমার মতন ব্যক্তিকে, আমি ঘুমন্ত মানুষ, কিছুই জানি না, অথচ আমার বিরুদ্ধে মামলা হলো। 7 খান কাটা, 500 গান পাউডার নিয়ে আমি নাশকতার করার পরিকল্পনা করছিলাম চাঁপাইনবাবগঞ্জ শহরে। সেই মামলার আসামি এখনো হাজিরা দিতে হয়। আমার সাথে আরো কয়েকজন জেলও খেটেছে, আমি জামিন পেয়েছিলাম। এই যে মিথ্যা মামলাগুলো, আমার যিনি জজ সাহেব ছিলেন, ম্যাজিস্ট্রেট, উকিল বললেন, স্যার দেখেন এরা মাদ্রাসার টিচার, এরা হলো মসজিদের ইমাম, চেহারার দিকে তাকান, এরা কি নাশকতা করতে পারে রাস্তায়? সম্পূর্ণ রাজনৈতিক মামলা। আমাদেরকে জামিন দিয়েছিল 3 দিনের মাথাতে। ওই ম্যাজিস্ট্রেটকে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট থেকে তাকে বগুড়া পাঠিয়ে দেওয়া হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনার করার ক্ষেত্রে মানুষের মাঝে কোরআন দ্বারা বিচার ফাইসালা করার জন্য এটা আল্লাহ তাআলা আমানত দিয়েছে। যারা রাষ্ট্র পাওয়ার পরে এই কোরআন দ্বারা বিচার ফাইসালা করে না, তার হলো আমানতের খেয়ানতকারী। আল্লাহ পাক বলছেন, এই খেয়ানতকারীদের পক্ষে সমর্থন করে, হে রাসূল আপনি বিতর্ককারী হবেন না, বলে আপনার নবুয়তের নামটা যেন কেটে না যায়। বলেন আমি কি কোনো রাজনীতি করছি? এই কোরআনের আয়াতগুলো কখন শুনবেন? কখন বুঝাবো? মৃত্যুর পর, মরার পরে নাকি? ইসলাম কি জীবিত মানুষের উপর না মরা মানুষের উপরে? জীবিত মানুষের উপরে। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, তোমাদের হচ্ছে 2 নম্বর হচ্ছে সম্পদের ক্ষেত্রে আমানত। আমানতের ক্ষেত্র 10টা বলেছি, 2 নম্বর হচ্ছে সম্পদের ক্ষেত্রে আমানত। সম্পদের মালিককে বলেন তো ভাইরা আমার, আমি আপনি সম্পদের মালিক নয়, এই সম্পদের মালিক হলো আল্লাহ। সম্পদের মালিককে যে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ফকির বানাইতে বলেন। নদীর কোল ভাঙে, ওই কোল করে, এইতে নদীর খেলা। সকাল বেলার মন্ত্রী রে ভাই, দুপুর বেলা মুসাফির আলা। সকাল বেলাও মন্ত্রী ছিল, 12টার সময় প্রধানমন্ত্রী ছিল, বেলা 2টার সময় শুনতে পেলাম প্রধানমন্ত্রী ভারতে এখন মুসাফির হয়ে চলে গেল। ক্ষমতা দেওয়ার মালিক কি? আপনার পিতা মাতার কাছ থেকে আপনি 1 বিঘাও জমি পাননি, আল্লাহ পাক এখন আপনাকে 10 বিঘা জমির মালিক বানিয়ে দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলছেন, এই জমির মালিক তুমি না, এই জমির মালিক তোমার মৃত্যুর পর তোমার উত্তরাধিকারীরা। তোমার কাছে যদি কোনো সম্পদ থাকে, সেই সম্পদগুলো যারা
ইন্নামাল ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ দিতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি, তোমরা আমানতগুলো তোমাদের হকদারের কাছে পৌঁছে দাও। অনেককে দেখে যায় ছোট্ট ছোট্ট নাবালক ভাই ভাতিজাকে রেখে ভাই মারা গেছে, তারপরে দেখা যায় ওই ভাতিজা মানুষ হওয়ার পরে ভাতিজার জমির বুঝ দেয় না। কথা বলেন ঠিক না বেটি? অনেক বছর 20 থেকে 30 বছর আগেই মারা গেছে আব্বা, বোনেরা জমির ভাগ পাবে, বোনেদেরকে জমির ভাগ ঠিক মতন বুঝিয়ে দেয় না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক এই জন্য বলে, তোমরা তোমাদের আমানতগুলা যারা ন্যায্য অধিকার হকদার তাদেরকে তোমরা দিয়ে দাও। আমরা কি দিই? আমরা দিই, হক বুঝে দিই। হক বুঝে দিতে দিতাম তাহলে তো এত গন্ডগোল এত মারামারি আর হয় না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা দিয়ে দাও। নাম্বার 3 নাম্বার হচ্ছে শারীরিক ভাবে আমানত। আমানতের ক্ষেত্র হচ্ছে শারীরিক আমানতের আমানত। শারীরিক আমানত আবার কি? এই যে চোখ, কান, হৃদয়, যৌবন, শরীর, বডি দিয়েছেন, ঠিক রেখেছেন কে? বলেন কে রেখেছেন? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। তারাই হলো সফলকামী মুমিন, যে তার লজ্জা স্থানকে হেফাজত করতে পেরেছেন। আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগাদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাজনা ফুরুজাহুম, হে মুমিন পুরুষেরা তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, নিম্নগামী করো, আর তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। যতই লেবাস থাকুক, জুব্বা থাকুক, দাড়ি থাকুক, আল্লাহর ভয় যদি আপনার মধ্যে না থাকে, কি করবেন? সব অন্যায় অপকর্ম আপনার দ্বারা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই রুহুর কিন্তু একটা খোরাক আছে। বলেন তো, আমরা যে দাঁড়িয়ে আছি, আমরা যে চলাফেরা করি, আমরা প্রতিদিন দৈনন্দিন খাবার খাই না? খাবার বলে আমরা কি বেঁচে আছি। পোশাকে যদি ময়লা হয়, এই ময়লা পোশাককে দূর করার জন্য কি আছে? সোডা ব্যবহার করি, হুইল পাউডার, সাবান ব্যবহার করি। আপনার এইখানে হৃদয় আছে, অন্তরে হৃদয়ের কিন্তু একটা খোরাক আছে। এই খোরাক যদি আপনি না দেন তাহলে আমানতের খেয়ানত করবেন। এখন বলছি হৃদয়ের রুহুর আবার কি খোরাক? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু তাতমাইন্না কুলুবুহুম আলা বিযিকরিল্লাহ, সাবধান, সতর্ক, তোমাদের রুহুর এই আত্মার একটা হচ্ছে খোরাক, সেটা হচ্ছে আল্লাহকে বেশি বেশি করে ডাকা, আল্লাহ জিকির করা। আল্লাহর কি করা? জিকির হলো যারা অন্তরে হৃদয়ে আল্লাহকে ডাকে না, আল্লাহর ভয় নাই, আল্লাহর জিকির আজকার করে না, তার হৃদয়টা, অন্তরটা কি হবে? শেষ হয়ে যাবে। অন্তরটা মরচে পড়ে যাবে। মরচে পড়ে যাওয়ার কারণে এই লোকটার ভালো মন্দ কিছুই বুঝতে পারবে না। বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলছেন, যার হৃদয়ের মধ্যে কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, পরকালের জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই, ওই হৃদয়টা হলো এমন একটা বাসার নাই যে বাড়িটা তৈরি করার পর ওই বাড়িতে কোনো মানুষজন বসবাস করে না। তাহলে মানুষ যদি বসবাস না করে, চতুষ্পদ জন্তু বসবাস করবে, সাপ, শ্রীগাল, এন্দুর, বান্দর সবগুলো করবে। তেমন করে একটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, তাহলে তার হৃদয়টা হবে কি? উজাড়বির বাড়ির মতন। ওই লোকটার দ্বারা সন্ত্রাসী হবে, চাঁদাবাজি হবে, দুর্নীতি হবে, অপকর্ম হবে, নারী দর্শন হবে। বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনাদের আমাদের সন্তানগুলোকে, এই সন্তানগুলোকে আপনি যদি সুশিক্ষিত করতে চান, চরিত্রবান, আদর্শ, সন্ত্রাসের হাত থেকে, দুর্নীতিবাজ থেকে, তার যে মদ খাওয়া, গাঁজা খাওয়া, ইফটিজিং, এই সমস্ত থেকে যদি বাঁচাইতে চান, তাহলে ওই ছাত্রটাকে, আপনার ছেলেটার মধ্যে কোরআনের জ্ঞান দিতে হবে। বলেন ঠিক না ঠিক? আমি একটা প্রথমে হাদিস তেলাওয়াত করেছি, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাতা। যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করে
আর ওই কোরআন অনুযায়ী হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলো, আল্লাহ পাক বলছেন তাকে দেওয়া হবে জান্নাত। তাকে কি দেওয়া হবে? জান্নাত। আর ওকে আল্লাহ পাক বলছেন শুধু জান্নাত দিয়ে নয়, তাকে আমি 10 জন ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতা দিব যারা জাহান্নামে চলে যাচ্ছে। এই জাহান্নামের লোকদেরকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা দিব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কথাটা দিয়ে আরেক দিকে একটু লাইনের দিকে চলে গেলাম। এই জন্য এর রূহ আত্মার খোরাক হচ্ছে, মনের খোরাক হচ্ছে। আপনি হাজারো কোথাও ওষুধের কাছে যান, কোন ডাক্তার আপনার এই মনের মধ্যে যদি ধরে, কি আমরা কি বলি, চিন্তা, কি বলি, দুশ্চিন্তা, ভাই ঘুম আসে না, কি বলবো, এরকম লোক আছে কি আছে না? ট্যাবলেট ছাড়া একদিনও ঘুম হয় না, এরকম লোক আছে না? প্রতিদিন তাকে ঘুমের ট্যাবলেট খেতে হয়, রাত্রে 2টা 1টা বেজে যায়, ঘুম আসে না, এরকম লোক আছে কি আছে না? এই সব লোকদেরকে একটাই ট্যাবলেট, সেটা হলো বেশি বেশি করে কোরআন পড়েন, অথবা কোরআন শুনেন, অথবা আল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো পড়েন। দেখবেন শয়তান সুন্দর করে আপনার মাথাটাকে মলিন করে লাগতে লাগতে আপনাকে ঘুমিয়ে দিবে। সর্বনাশ হয়ে গেছে, যেইভাবে দোয়া দুরূদ শুরু করেছে, এ তো নেকি নিয়ে নিলে বেশি। শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু, এই জন্য আমাদের ভালো দেখতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য ঘুমের ট্যাবলেট লাগবে না। আর তাহলে আত্মার খোরাক হচ্ছে কি? আল্লাহর জিকির। এটা হলো আমানত। কেউ যদি তার আত্মাকে, বডিকে, মনকে, রুহটাকে যদি জিকির আজকার না করে, আল্লাহকে স্মরণ না করে, তাহলে তার কি হবে? আমানতের কি হলো? খিয়ানত। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলতেছেন 5 নম্বর 6 নম্বর আমানতের হচ্ছে ক্ষেত্র জ্ঞান বিতরণ করা। কি বিতরণ করা? জ্ঞান বিতরণ করা। আপনি যেই জ্ঞানটা জানেন, যতটুকু আপনি জেনেছেন, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি করেন? মানুষ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তা আপনি মানুষের মাঝে প্রচার করেন। ওয়াইল্লাম তাবাল ফামা বাল্লাগতা রিসালাতা, আর আপনি এই দায়িত্ব যদি কাজ না করেন, মানুষের কাছে যদি আপনি প্রচার না করেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আমাদের সমাজে অনেক মানুষ আছে কোরআন হাদিসের জ্ঞান জানে, কিন্তু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখে, আরেকজন মানুষকে প্রচার করে না, তার মধ্যে জ্ঞান বিতরণ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম মিরাজে গেছিলেন, যাওয়ার সময় তিনি দেখেছিলেন কিছু কিছু ব্যক্তিদের কি করতেছে, মাথার মধ্যে একটা লোহার বল মারতেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার বলটা নিয়ে আসছে, মাথাটা ঠিক হচ্ছে, আবার মারতেছে। আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল, এই সব ব্যক্তি কারা? কি জন্য তার মাথাটাকে এইভাবে বল মারা হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে এই ব্যক্তিগুলা জ্ঞানী ছিল, ব্রেন ছিল, মেধা ছিল, এরা মানুষের কাছে প্রচার করত না। তাহলে আপনি যেটুকু জানেন, এইটুকু আরেকজনকে দেওয়াটা, পৌঁছাটা হলো কি? এটা হলো আমানত। যারা জ্ঞান বিতরণ করে না, তারা আমানতের কি করে? খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহ পাক জান্নাত দিবেন, এমনি জান্নাত দিবেন না। জান্নাত যদি পেতে চাও 2টা কাজ। কয়টা কাজ? 2টা কাজ। সূরা তওবার
111 নম্বর মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহাস্তারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে দিয়েছেন মুমিনদের মাল এবং জান। আর এই দুইটার জিনিসের বিনিময়ে দিবেন আল্লাহ জান্নাত। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অর্থ নাই, আমার সম্পদ নাই, আমি যে আল্লাহর ঘরে দান করব, আল্লাহর রাহে দান করব, দান করার মতন তো আমার কিছুই নাই। আর আমি তো জীবনটা দিতে চাইলো, আমি জানটা আমি দিতে পারবো না সব সময়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি একটা কাজ করো, আল্লাহ পাক তোমার বডির মধ্যে গায়ে শক্তি দিয়েছি, রক্ত দিয়েছি, তোমার শক্তির তুমি সাদকা করো। ইয়া রাসূলুল্লাহ, কেমনে করব? তোমার সামনে একটা ভ্যান চালক, অনেকগুলা বোঝা আছে, ব্রিজে ভ্যানটা উঠাইতে পারে না, তুমি তাকে একটু ঠেলে দাও। অথবা একজন ঘাস কেটেছে মাঠে, ঘাসের বোঝাটা মাথায় উত্তোলন করতে পারছে না, তুমি তাকে বোঝাটা উঠিয়ে দাও। এটা হলো তোমার রক্তের সাদকা, শক্তির সাদকা। এর মাধ্যমে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে। এবার সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি গায়ে কোনো শক্তি না থাকে, আমার শক্তি নাই, আমি তো নিজেই দুর্বল, আমি নিজেই তো ক্ষীণ, দাঁড়িয়ে আমি বসে আমি দাঁড়াইতে পারি না, আমি মানুষকে কি উপকার করব, কি সাহায্য করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি বললেন, ও আমার সাহাবীরে, তাহলে তুমি একটা কাজ করো, কেউ যদি তোমার কাছে কোনো পরামর্শ চাইতে আসে, তোমার কাছে বুদ্ধি নিতে আসে, তাহলে তোমার কাছে যে বুদ্ধি আছে, তোমার কাছে যে জ্ঞান আছে, সঠিক জ্ঞানটা দিবা, সঠিক বুদ্ধিটা দিবা, তাহলে জ্ঞানের এটা সাদকা হবে, ব্রেনের সাদকা হবে, এর বিনিময়ে তোমাকে দিবেন আল্লাহ জান্নাত। এবার সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কেউ জ্ঞান নিতে আসলো না, বুদ্ধি নিতে আসলো না, আমি জ্ঞান দেওয়ার কোনো জায়গা পেলাম না, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, ও আমার সাহাবীরা, তুমি যদি সেটা না পারো, তুমি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলটা করো। 5 ওয়াক্ত নামাজে যদি এই আমলটা করো, যারা ধনী আছে, যারা কোটিপতি আছে, যারা বড় লোক আছে, তাদের 500 বছর আগেও তুমি জান্নাতে চলে যাইবা। আমলটা শুরু করো। আমলটা শুরু করতে লাগলো, এই প্রচারটা চতুর্দিকে ছড়িয়ে গেল মদিনার আনাচে কানাচে। দেখা যায় যারা ধনাঢ্য লোক, যারা কোটিপতি বড় লোক, তারাও সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার তারাও পড়া শুরু করলো। এবার এই সাহাবীটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাম তো উল্টা হয়ে গেল, ঘটনা তো ঘটে গেল। এখন যারা ধনী কোটিপতি বড় লোক, তারাও তো এখন 5 ওয়াক্ত নামাজে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 34 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবীরা, যতই তোমরা নামাজ পড়ো, যতই তোমরা রোজা করো, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমাদের কাজ করতে হবে একটা। কয়টা কাজ? একটা কাজ করতে হবে। আল্লাহ পাক সূরা ইমরানের মধ্যে বলে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না ভালোবেসে, আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর মনকে সন্তুষ্ট করার জন্য তোমরা যদি জান্নাত যেতে চাও, তাহলে তোমরা আল্লাহর পথে তোমাদের প্রিয় বস্তুটা দান করো। সবচেয়ে তুমি যে জিনিসটা পছন্দ করো, ভালোবাসো, ওই জিনিসটা তুমি আল্লাহর পথে দান করো, তাহলে আল্লাহ খুশি হয়ে তোমাকে কল্যাণ দিবে। বীর মানে কল্যাণ, বীর মানে হলো জান্নাত দিবেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। নামাজ রোজা যাই করি, যতই হজ করি, জান্নাত যদি পেতে চান তাহলে আল্লাহকে ভালোবাসার করার কারণে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর পথে দান করতে হবে। আল্লাহ পাক বলছে ওমান তুনফিকু মিন শাইইন ফাইনাল্লাহা বিহালিম, তোমরা যা কিছু দান করো সে সম্পর্কে আল্লাহ পাক অবহিত আছে। 5টা টাকা ছিঁড়া টাকা টেপ মারা আছে, কখন কে দিয়ে দিয়েছে। অনেকবার চেষ্টা করলাম আর দিনের দোকানদারের কাছে, চালাইতে পারলাম না। কথা ঠিক আছে না? শুক্রবারের দিন ওই যে জুমার নামাজের পর সালাম ফেরার পর কয়টা চলে, ওই কোটাতে ছিড়া ওই টাকাটাকে সুন্দর করে ভাঁজ করে দিয়ে দিলাম কোটাতে, যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ পাক বলি ওরে গাদ্দার মুনাফিক রে, তুই 8 দিন ধরে টাকা চালাইতে পারিস না, আর ওই ছিড়া টাকা তুই মসজিদে দিলি। তারপরে বলছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করলাম। এই মসজিদের ক্যাশিয়ার আর সেক্রেটারি আর মুয়াজ্জিন ইমামেরা সারা 12 মাস ধরেও চেষ্টা করে এই টাকা চালাইতে পারবে না, আর ওটাই দান করলাম। কি কথা ঠিক না? আমাদের দেখা যায় শুক্রবার, প্রতি শুক্রবার মুঠির চাল তোলা হয় মসজিদের গুলো, দেখা যায় যে চাউলগুলা ঝাড়ে খুদি বের হয়, এই খুদিগুলা চালের সাথে মিশাল করে রাখে, দিয়া জুমার দিন মুঠি যখন নিতে যাবে ওই খুদি মিশাল করা মুঠির চালগুলা দেওয়া হয়। এরকম আপনাদের চকে নাই মনে হয়? আছে? না না না, এখানে নাই, এরকম লোক আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন জান্নাত যদি পেতে চাও কাজ করতে হবে তোমার কাছে সবচেয়ে যেটা সুন্দর। এই কোরআনের আয়াত যখন নাজিল হয়ে যায়, মদিনার আনসারী সাহাবী আবু তালহা আনসারী সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের সামনে বসা। আয়াত যখন নাজিল হয়ে আল্লাহ রাসূল যখন পড়ে শোনালেন, সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো করে জানেন এই মদিনার সবচাইতে, মদিনার মসজিদে নববীর সামনে সবচাইতে সুন্দর খেজুরের বাগান, বিরহা নামক বাগান। এই বাগানের মধ্যে মিষ্টি কুয়ার পানি আছে, যেই পানিটা আপনি পান করেন নিজেন। সবচাইতে প্রসিদ্ধ খেজুরের বাগান। আমি আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করার জন্য আমার সবচেয়ে পছন্দের বাগানটা আমি দান করে দিলাম। কি করে দিল? দান করে দিল। উদ্দেশ্যটা কি ভাই আমার? একমাত্র হলো জান্নাতে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য দান করে দেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন, ও আবু তালহা, তোমার এই বাগান আমি গ্রহণ করব না। তোমার বাগান দান করলা ভালো কথা, তোমার নিকট আত্মীয় স্বজনের মধ্যে তুমি দান করে দাও। হযরত হাসান ইবনে সাবিত আর উবাই ইবনে খালফের নিকট দান করে দেওয়া হলো। তিনি নিজে বাড়ি থেকে বের হয়ে গেলেন, আর কোনদিন আবু তালহা আনসারী ওই বাগানের দাবি করলেন না, বাড়ির ওই বাগানের মধ্যে প্রবেশ করলেন না। ও আমার সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের মাহফিলটা জীবনে কারো শেষ মাহফিল। বলেন ঠিক না বে ঠিক? আজকে কার জন্য কাফনের কাপড় বাজারে চলে এসেছে?
কার জন্য গোলাপ জল সুরমাতর বরাদ্দ হয়ে গেছে। আজকে নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষকরা আছে, ছাত্রদের পোশাক দিতে হয়, ছাত্রদের গরিবদেরকে বই দেওয়া হয়, শিক্ষকদের বেতন দেওয়া হয়। এমন একটা নুরানি মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে আপনারা দেখলেন কত ছোট্ট ছোট্ট সুন্দর ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে।